হযরত ওমরকে পাঠাইছে 12টা উট দিব। কটা উট? ওমর, তোমাকে লাল কালারের 12টা উট দেওয়া হবে। উট লাল কালারের হয় না, উট হয় কি কালারের? বাদামি কালারের। কোন উট হয় কি কালারের? বাদামি কালারের 10টা উট বিক্রি করলে লাল কালারের একটা উট কিনা যায়। লাল উট এত দামি। এরকম লাল উট উমরকে কয়টা দিবে? 12টা দিবে। 12টা, যার মূল্য হলো বাদামি কালারের উট হলো 120টা। বাদামি কালার কটা? 120টা উট বিক্রি করলে লাল 12টা কিনা যায়। এরকম 12টা উট ওমর তোমাকে দিব, তবু মোহাম্মদের কাল্লা এনে দিতে হবে। যেরকম নওয়াজবিল্লাহ। ওমর রাজি হয়ে গেছে। রাজি হয়ে মদ পান করছে। কি খাইছে? কলকি টান দিছে, মদ টান দিছে। টান দিয়া তরবারিটা কাবার থেকে খুইলা উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। মোহাম্মদ কোথায়? খবর দে। মোহাম্মদের কাল্লা ওমরের হাত থেকে কেউ বাঁচাইতে পারবেন। যেরকম নাউজুবিল্লাহ। উন্মুক্ত তরবারি ঘোরায়, চোখগুলো একদম লাল, মদ খাইছে ভালো করে। আল্লাহু আকবার। হযরত ওমরের এক বন্ধু, ছোটবেলার বন্ধু, হে ওমরের আগে মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। ওমরের বাল্য বন্ধু, এটা আগেই সাহাবী হয়ে গেছে। এটা কই, কিরে দোস্ত কই যাস তুই? তোমার বাল্য বন্ধু। কই যায় জানোস না বেটা? মুহাম্মাদের সব লোক লয়ে যাইতেছে, সব কালমা পড়ে মুসলমান বানাই লাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মাদের বাত্তিটা নিবাই দিব, যাইলে আর একটারও যাতে মুসলমান বানাইতে না পারে। অপরাধটা কি? উনি তো এতিম হয়ে জন্ম নিয়েছেন, উনার অপরাধ কি? অপরাধ আর কিছু না, শুধু কোরআন পড়ে। এমন মায়ার কালাম শুনতে দেরি, মনটা গইলা গামতে দেরি হয় না। এটার ভিতরে কি জাদু না মধু না সুদা, কিচ্ছু বুঝি না। যেই পরে এটাই মুসলমান হয়ে যায়। এই জন্য আমাকে আবু জেহেল পাঠাইছে, লাল টকটকা 12টা উট দিবে, বিনিময়ে তার কাল্লা হাজির করবে। আজকে আমার হাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। উমরের বাল্যবন্ধু দোস্ত, কোরআন তেলাওয়াতে যদি নবীর অপরাধ হয়, তাহলে আগে ঘরের বিচার কর। কার বিচার? ঘরের বিচার। ঘরে কি হয়েছে? তোর বোনের নাম কি? ফাতেমা বিনতে খাত্তাব। তোমার নাম কি? ওমর ইবনুল খাত্তাব। বোনের নাম হলো ফাতেমা বিনতে খাত্তাব। তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ, এরা দুইজনকে এখন দেখে আইছি। আল্লাহ নবী সাহাবী হযরত উবাই ইবনে কাবকে দাওয়াত করে ঘরে আনছে, আইনা সূরা তাহা মুখস্থ করতেছে। আমি এখন দেখেছি তোর বোন আর বোনের জামাই, বোন আর ভগ্নিপতি মিল্লা নবীর সাহাবীকে দাওয়াত করে না সূরা তাহা পড়তাছে। আমি এখন শুনেছি। ওমর ক অসম্ভব, আই ক্যান চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম মুসলমান হইতে পারে না, কোরআন পড়তে পারে না। রাসূলের সাহাবী ক আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, চলো। ওমর দর্শে ওরে ধরে তোরে ছুটতে দিতাম না, হইলে তোরটাই কাটবাম যদি মিশা হয়, চল। আল্লাহ নবী সাহাবী তো মনে বল আছে, চলেন। গেছে, যায় দেখে ফাতেমা বিনতে খাত্তাব ওমরের ভগ্নিপতির ঘরে খেজুর পাতার বেড়া কূপ আছে, ফাঁকা ফাঁকা আছে, এই যে ছিদ্র। যায়া নবীর সাহাবী ওমর কান্ডা লাগায় শোনো। ওমর নিজের বোনের ঘরে কান লাগায় শুনে, নিজের বোন মধুর কণ্ঠে পড়তেছে, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى. سبحان الله. হযরত ওমর এতক্ষণ তো রাগে ফায়ার, নিজের বোন কোরআন তেলাওয়াত করে, এটাও সত্য। কিন্তু কতক্ষণ যখন ড্রিম খায়া আল্লাহর কোরআন শুনছেন, ভিতর থেকে ম্যাগনেটের মতো, চুম্বকের মতো টানতাছে। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো বোন রে, ও বোন, যে নিয়তে আইছিলাম নিয়ত চেঞ্জ করে ফেলাইছি। বোন দরজাটা খোল, আমি মাথা কাটতে আইছিলাম, খোদার কসম মাথা কাটার নিয়ত পাল্টায় ফেলাইছি, কালমা পড়বো রে বোন। বোন দরজাটা খোল, আল্লাহর কোরআন কাছে বইসে শুনতে দে। আমি আল্লাহর কোরআন তোর কাছে বসে শুনবো। বোন গো, ভাইয়া আমি তোমারে বিশ্বাস করি না, তুমি লৌহ মানব, তুমি শক্ত পরাণওয়ালা, তুমি আমারে মারবা, তোমার কথা আমি মানি না, জীবন চলে যাবে, দরজা খুলবো না।
ওমর লাতি দিয়া দরজা ভাঙছে, ভাঙ্গা ভিতরে ঢুকে আচ্ছা তেরে মারছে নিজের বোনরে। দরজা খুললি না কেন? নিজের বোনরে মারছে, বোনের জামাই ফিরাইতে আইছে, হায় হায় নিজের বোনরে এইভাবে মারতেছেন, এটা আমার বউ না? বোনের জামাইরও মারছে। ওমরের সাথে পারা যায়? কি শক্তিশালী লোক! হযরত ওমর নিজের বোন ফাতেমা বিনতে খাত্তাব, ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ দুইজনকে মারছে। এদের মায়ের ডিজাইন দেখে রাসূলের সাহাবী উবাই ইবনে কাব, যিনি কারি সাহেব, যিনি মুআল্লিম ছিলেন, উনি তাড়াতাড়ি যে ফাটির মধ্যে বইছিল, ফাটিটা বড়ায়া এই ফাটির মধ্যে এইভাবে খাড়ায় রইছে। ফাটি বড়ায় না? ফাটি বড়ায় তো, বড়াইলে একটা সংজ্ঞা হয় না, এটার ভিতরে চুপ করে এমনি ঘরের কোনা তুলছে। ভূমিকম্প শুরু হয়ে গেছে। মায়ের খারে কয় বোন ভগ্নিপতি দুনোটারকে জায়গায় আজ্ঞার অজ্ঞান করে ফেলছে। একদম ফাতেমার নাকে মুখে রক্ত বের হচ্ছে। একটু পরে ওমরের রাগ থামছে, থামার পরে চিন্তা গা কি কামটা করলাম, আমার নিজের বোনটারে এইভাবে মারলাম। আসলে তো আমি মানুষ না, আমি তো আসলে মানুষ তো, করলাম কি? কোরআনের মহব্বত থেকে এইভাবে মারে মানুষকে। হযরত ওমর বোনকে ডাকে, বোন তো আর তাকায় না, দাঁতি লেগে গেছে, দাঁতে দাঁতে খিল লেগে গেছে। হযরত ওমর কুয়ার থেকে পানি উঠায় বোনের মাথায় পানি ডালে, পানি ডালতে ডালতে জ্ঞান ফিরে আইছে। হযরত ওমরের বোন যখন ছায়া দেখে, নিষ্ঠুর ভাই, এতক্ষণ মাল্লা এবং এখন মাথায় পানি ডালে। বোন কান্দে, বাইরে আমার আম্মা যে পেটে তোমারে রাখছিল, একেই পেটে আমার রাখছে, তুমি আমার এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া নাই? আমার ভাইয়া, পৃথিবীতে মানুষ যত খারাপ হোক না কেন, ভগ্নিপতির গায়ে কেউ হাত তোলে না। নিজের বোনের জামাইটাকেও মারছো, আমাকেও মারছো, অপরাধ দরজাটা করলাম না। ওমর ডাক দেখো, বোন, কোরআন তেলাওয়াতের অপরাধের কারণে মারি নাই, আল্লাহর কোরআন শুনতে দিলি না কেন রে? কাছের থেকে শুনতে দিল না কেন? এই জন্য মারছি, তুই আমারে আবার কোরআন তেলাওয়াত শোনা। হযরত ফাতেমা কো, ভাই, এই কথা শোনার সাথে সাথে সারাদিনের ফিরে আমি ভুলে গেছি, মাইদুরের কথা আমি ভুলে গেছি। বন্ডা করছে কে, মুখটা পায়ের কানে লাগায় আবার শুরু করছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। হযরত ওমরের কানে যখন বোন সুন্দর করে পড়তেছে, ওমর জারে জার কাঁদতেছে, আর বোন, তোরে হাতে ধরি, পায়ে ধরে আমারে মধুর বাণী শিখা, মায়ার কালাম আমারে শিখা। ফাতেমা ডাক দেখো, ভাইয়া, দুটা কাজ করতে হবে তোমাকে। এক নম্বর, তোমাকে গোসল করতে হবে। 2 নম্বরে কালমা পড়ে মুসলমান হতে হবে। এরপরে তোমাকে কোরআন শেখানো হবে। সুবহানাল্লাহ। ওমর ডাক দেখো, পানি দে। বোন আইনে পানি দিছে কুয়ার থেকে, ওটা ওমর সাথে সাথে গোসল করছে। এবার কালমা পড়া। ফাতেমা ডাক দেখো, ভাইয়া, আজকে 3 দিন পর্যন্ত রহমতুল লিল আলামিন তোমার জন্য আর আবু জেহেলের জন্য, এই 2 জনের হেদায়েতের জন্য নবী কান্দে। আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, শুধু একটাই ফরিয়াদ, আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যে কোনো একজন লৌহ মানবকে হেদায়েত দাও। আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো গো আল্লাহ। আল্লাহ নবী আজকে 3 দিন পর্যন্ত কান্দে তোমার জন্য আর আবু জেহেলের জন্য। আল্লাহ তোমার কপালে দোয়া কবুল করে ফেলাইছে। আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, তোমার কপালে দোয়া কবুল হয়েছে। যে নবীর চোখের পানির বরকতে তুমি হেদায়েত পাইলা, কালিমাটা ওই নবী পড়াবে, আমি পড়াবো না। আল্লাহু আকবার। ফাতেমা কয়, নবীর দরবারে চলো। হযরত ওমর রওনা হয়েছে নবীর দরবারে। ওই দিক দিয়ে গোটা মক্কার মধ্যে তো সংবাদ প্রচার হয়ে গেছে, ওমর নবীর মাথা কাটার জন্য বাইর হয়ে গেছে। এই জন্য ওমরের আগে মুসলমান হয়েছে 39 জন। কয়জন? ওমর হলো 40তম সাহাবী। এর আগে 39 জন যারা মুসলমান হয়েছে, এরা সবাই নবীকে মানব ডাল হইয়া গেরাও দিয়া নিয়ে বসে রয়েছে। নবীর গায়ে একটা ফুলের টুক্কা হইতেও তারা দিবে না। 12 জন মহিলা ঘরের এক কোনায় বসা, 12 জন মহিলা মুসলমান হয়েছে, আর 39 জন পুরুষ, এরা নবীকে ছায়ের দিক দিয়ে গেরাও দিয়ে বসে রয়েছে।
আর যে ঘরের মধ্যে তারা বসা, এই ঘরের গেইটের মধ্যে হযরতে হামজা, ওনার নাম কি? হযরতে হামজা হলো 48তম সাহাবী। কয় নম্বর? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেইটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়াইছে। ইতিমধ্যে ওমর এসে গেছে। ওমর এসে কয়, হামজা আমি নবীর সাথে সাক্ষাৎ করতে যাই। হামজা ডাক দেয়, কয় দাঁড়া, নিজের লৌহ মানব মনে করো, শক্তিশালী মনে করো, বীর বিক্রম মনে করো, মনে রাখিস রে ওমর, নবীর চাচা হামজা কিন্তু তোর আগে কালিমা পড়ে ফেলেছে। আমি হামজা কিন্তু ইতিমধ্যে মুসলমান হয়ে গেছি, কথাবার্তা সাবধান করলাম। ওমর ওমর 39টা সাহাবী মানব ডাল হয়ে বৈশা রইছে। সাহাবীদের জীবনে এক ফোঁটা রক্ত থাকতে নবীর কাছে যাইতে তোরে দিব না। ওমর ডাক দেখো, হামজা তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি যে নিয়ত করে বের হয়েছিলাম নিয়ত পরিবর্তন হয়ে গেছে। এখন আমি কাল্লার নেশায় নাই, আমি কালমার নেশায় দৌড়াইতেছে রে, আমার মুসলমান হইতে দে। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف রাশিয়া। ঠিক কি না? الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কি না? الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই নারায়ে তাকবীর মেরে ভাইদাম কোরআনের ভিতর আল্লাহ কি মধু আর কি সুদা ঢুকাইছে আল্লাহর কোরআন না বুঝলে বাজান কল্পনা করতে পারবা না শুনলে হযরত ওমর দস্তাদস্তি শুরু হয়ে গেছে হযরত আমির হামজা রাসূলের চাচা ওমরকে ফিরাবে আর ওমর ভিতরে ঢুকবে ফাতেমা ডাক দেয়া কয় হযরত আমির হামজা আমার ভাইকে ঢুকতে দাও আমার ভাই কালমা পড়ার জন্য আসছে কাল্লা নেওয়ার জন্য নয় কিন্তু হযরত হামজা বিশ্বাস করতে পারছে না ওমরকে কোন অবস্থাতেই 39 জন সাহাবী ভিতরে ঢুকতে দিবে না ইতিমধ্যে নবী ডাক দেয়া কয় কিসের চেঁচামেচি শোনা যায় ওমর লৌহ মানবাইছে এরে ঢুকতে দেওয়া হচ্ছে না সে জোর করে ঢুকবে নবী কয় এখান থেকে চেহারাটার দিকে একটু তাকাইতে দাও নবী দূরের থেকে ওমরের চেহারার দিকে তাকাইয়া কয় ওমরের চেহারার মাঝে ঈমানের নূর চমকাইতেছে ওমরকে আসতে দে বাধা দিও না আল্লাহু আকবার
সাথে সাথে সাহাবায়ে কেরাম ওমরের রাস্তা খুলে দিলেন। হযরত ওমর সরাসরি দৌড় দিয়ে নবীর কদমে পড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশমন আপনার সাথে সাক্ষাৎ করতে দেয় না, দেরি হয়ে গেল গো নবী, দেরি হয়ে গেল। কালমা আমার আবু বকরের পরেই পড়ার কথা ছিল। সুবহানাল্লাহ। আবু বকর 1 নম্বরের মুসলমান, আমি 2 নম্বর হওয়ার দরকার ছিল। 39 সিরিয়ালে চলে গেলাম, 40 সিরিয়ালে আমার দুশমন দেখা করতে দেয় নাই। আল্লাহ নবী ডাক দেখো, আসো ওমর, আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, গোসল নাই, ঘুম নাই, তোমার জন্য আবু জাহেলের জন্য কাঁদি। আল্লাহ তোমার ব্যাপারে দোয়া কবুল করেছেন, তোমাকে নিয়ে খানা খাবো। ওমর ডাক দেখো, হুজুর তরবারি দিয়া নিয়ে বললাম, কে আপনাকে কাঁদাইছিল, কেন কাঁদছিলেন 3 দিন পর্যন্ত, কারা আপনাকে অপমান করছিল, এদের নামের তালিকাটা আগে দেন। যে কল্লা দিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম, আগে এদেরকে সাঙ্গ করে দেব। আল্লাহু আকবার। আগে তাদের মাথা কাটবো, যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম তাদের কল্লাগুলো আগে কাটবো। কারা গো আপনাকে গালি দিয়েছিল, অপমান করেছিল বলেন। নবী ডাক দেখো, ওমর, যে যেখানে আমাকে গালি দিয়েছে আমি তাকে সেখানেই মাফ করে দিয়েছি, প্রতিশোধ নিব না। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে খানা খাবো, কিন্তু আমার বাইতুল্লাহ তওয়াফ করতে হবে। কয় কেন? কয় মক্কার কাফেররা এখন আশায় বসে রইছে, আমি তাদের সামনে কল্লা নিয়ে যাব, ওই আশায় তারা বসে রইছে। আমি যে কল্লা না নিয়ে কালমা নিয়েছি এটা জানানোর দরকার আছে, আমি বাইতুল্লাহ তওয়াফ করি। নবী কয় তরবারিটা রাইখা যাও, তরবারি নিয়ে গেলে গ্যাঞ্জাম লাগাইবা। ওমর কো অসুবিধা নাই, এটা কোমরের মধ্যে কোষার মধ্যে এইভাবে রাইখা দিছে। হযরত ওমর তরবারিটা কোষার মধ্যে এইভাবে গাইতে, এইভাবে রইছে তরবারির গাইতে। আল্লাহর ঘর তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওমর চারপাশে ঘুরতেছে আর তরবারে ঘোরাইতেছে আর বলতেছে, মক্কার মুনাফিকরা রে শোন, ওমরকে পাঠাইছিলা, ওমর এতদিন মানুষ ছিল না, ভণ্ড ছিল, মূর্খ ছিল, লৌহ মানব ছিল। এই লৌহ মানবটাকে পাঠাইছিলা নবীজির কল্লা কাটার জন্য। মনে রাখিস রে মক্কাবাসী, কল্লা আনি নাই, নবীর দরবার থেকে আমি কালমা ভিক্ষা নিয়ে এসেছি, আমি কাল্লা না এনে কালমা নিয়ে এসেছি। আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম, এখন থেকে ইসলাম আর গোপন কোনো কিছু বিষয় নয়। মুসলমান এখন পরিচয় দিয়ে ওপেনে চলবে। যদি কাহারও সাহস হয় মুসলমানের গায়ে হাত দেওয়ার, তাহলে বউ থেকে বিদায়টা আগে নিয়ে রাখো, তোমার বউটা কিন্তু বিধবা হয়ে যাবে। সন্তান থেকে বিদায়টা আগে নিয়ে রাখো, সন্তানটা কিন্তু এতিম হয়ে যাবে। মা বাবার থেকে আগে কয়ে রাখো, মা বাবা কিন্তু সন্তান হারা হয়ে যাবে। আমি ওমর বললাম, তোরা আল্লাহু আকবার। এইভাবে হুঙ্কার দে ওমর আল্লাহর ঘর তওয়াফ করে নবীজির দরবারে পৌঁছাইছে। কাফেররা হতভম্ব হয়ে গেছে, মক্কার মারি থরথর করে কাঁপ ধরছে। ব্যাপারটা কি? যারে 12টা লাল উটের লোক দিয়ে পাঠাইলাম, এ কাল্লা না এসে কাল্লা আনলো, ঘটনা কি? কত লাখ টাকা খাইছে, বিরোধী দল থেকে টাকা খাইছে নিশ্চয়ই, মিথ্যার সরাসরি ওমর টাকা খাইছে, ওমর টাকা খাইছে। আবু জাহেল কমিটি গঠন করবে না, কি কারণে? এটা তদন্ত জমা দিতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমিটি জমা দিতে হবে রিপোর্ট। কি কারণে ওমর মুসলমান হলো? টাকার লোভে নাকি কোনো আদর্শের লোভে? 7 দিনের ভিতরে বুড়ি বুড়ি রিপোর্ট জমা হয়েছে, সবাই একই কথা দিছে, কালমা পড়েছে ওমর টাকার লোভে নয়, কালমা পড়েছে ওমর কোরআনের লোভে। কোরআনের ভিতরে এত সুদা, এত মধু, এই সুদার মধু নিজের বোনের তেলাওয়াত শুনে ওমর মোমের মতো তার মনটা নরম হয়ে গেছে। এই রিপোর্ট 4 দিক থেকে যখন জমা হলো, তখন রিপোর্টের উপরে নিরীক্ষণের জন্য আবার কমিটি গঠন হয়েছে। এই কমিটির সভাপতি আহ্বায়ক হলো আবু জাহেল, সহকারী আহ্বায়ক হলো উতবা, সদস্য সচিব হলো সাইবা। আবু জাহেল, উতবা আর সাইবা তারা 3 জনে নতুন কমিটি গঠন করছে। উমর সত্যিকারে কোরআনের সুদার কারণে মুসলমান হয়েছে নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? কোরআনের ভিতরে এমন কি সুদা আছে এটাও পরীক্ষা করার দায়িত্ব এই 3 জনের উপরে। আবু জাহেল নিজেই দায়িত্ব নিয়ে সে বলে, চলো মুহাম্মাদের কোরআনের তেলাওয়াতের মধ্যে এত মধু, এটা তাহলে আমাদের নিজেদের কানে শুনতে হবে। রাত্রে, গভীর রাত্রেও আবু জাহেল, উতবা, সাইবা 3 জন আল্লাহর হাবিবের ঘরের পিছন দিয়ে কান লাগায়। আল্লাহু আকবার।
ভাঙ্গা বেড়ার পিছন দিয়ে কান লাগায় শুনতেছে নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ইয়াসিন শেষ হচ্ছে আর রহমান, আর রহমান শেষ হচ্ছে ওয়াকিয়া, ওয়াকিয়ার পরে মুলুক, একের পর এক তেলাওয়াত চলছে। আল্লাহ কো কুমিল্লাইলা ইল্লা কালিলা, আমার বন্ধু রাতের 2 ভাগ সজাগ থাকবা, সামান্য সময় ঘুমাইবা। আল্লাহ নবী রাতের 2 অংশ তিনি সজাগ থাকতেন, তাহাজ্জুদ পড়তেন, বিভিন্ন নওয়াফিলাত পড়তেন, তাসবিহাত পড়তেন, কোরআন পড়তেন। আবু জেহেল আসছে, নবী তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন, সূরা আর রহমান। আর এই তিনটা এই বেড়ার সাথে যে কান লাগাইছিল চুম্বকের মতো কান্দে ধরে রাখছে। আল্লাহু আকবার। একটাও বেড়ার থেকে কান লাগাইতে পারে না, শুনতে আছে আর চোখের পানি দেয়া জামা ভিজতেছে, দাড়ি দেয়া বা ফোটায় ফোটায় পানি পড়তেছে, কারো শাল ভিজতেছে, কারো সুইটার ভিজতেছে। ইতিমধ্যে ফজরের টাইম হয়ে গেছে। আবু জাহেল কো কি চাইলে জলদি আয়, মুসলমান নমাজায় পড়বো, সিন্না লাইব আম করে তাড়াতাড়ি বাক। শেষ রাত্রে যখন হইছে ফজরের আগদের 3টা বাজছে, বাইকে অনেক দূরে যায় গুহার মধ্যে 3 জন বইছে। বৈশা কয় কি ফাইলে তেলাওয়াতের ভিতরে? উদ্বা কয় আমি আর কি, দেখেন জামাটা একদম ভিজে গেছে, সিপ দিলে পানি বের হবে, সব চোখের পানি। এই কালামের ভিতরে মধু আছে, সুদা আছে, সন্দেহ নাই। সাইবা কয় একই অবস্থা, উদ্বা কয় একই অবস্থা। আবু জেহেল তো আমার অবস্থা উমরের মতো হয়েছিল, মন চাইছিল পেরাডা লাথি মাইরা ভেঙ্গে নবীর পায়ে পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু কলঙ্ক হবে আর বলবে উমরের মতো আবু জেহেলও বিক্রি হয়ে গেছে। কলঙ্ক হবে বলেই জন্য যেতে পারি নাই, নতুবা আমার অবস্থা উমরের চেয়ে কম হয় নাই। মন চাইছিল বেড়াটা ভেঙ্গে নবীর পায়ে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, তদন্তের উপরে আবার তদন্ত হলো। এই রিপ্লাই তদন্তের মধ্যে বেরিয়ে আসলো কোরআন তেলাওয়াতের কারণে উমর কালমা পড়েছে। এই জন্য তারা সংসদ অধিবেশন ডেকে নতুন আইন করলো, আজকের থেকে আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আজকের থেকে কোরআন তেলাওয়াত মুসলমান করলে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, মুসলমানদের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর শোনা যাবে না। তারা সংসদে বিল করলো এবং প্রজ্ঞাপন জারি করে দিল। তারা ঘোষণা দিয়ে দিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা ডিসিশন নিল, প্রজ্ঞাপন জারি করে দিল আর বলল কোরআন শুনবা না, যেখানেই কোরআন তেলাওয়াত হয় ওয়ালগাউ ফীহি ডিস্টার্ব করবা, হই হল্লা লাগায় দিবা, আজারা চিল্লাচিল্লি শুরু করবা, এখানে চেঁচামেচি করে কোরআন তেলাওয়াতকে ডিস্টার্ব করে দিবে। যদি এখানে মুহাম্মদ তেলাওয়াত করতে না পারে তাহলে বাপদাদার ধর্মের বিজয় টিকায় রাখতে পারবা, নতুবা কোরআনের সামনে বাপদাদার ধর্ম টিকবে না। আল্লাহু আকবার। কাফেররা যখন প্রজ্ঞাপন জারি করে দিল, আল্লাহ নবী কান্দে, আল্লাহ এই যদি হয় ব্যারিকেড তাহলে আমি কই যাব? কোরআনেই তো আমার একমাত্র হাতিয়ার, এছাড়া ইসলামে আন্দোলন আমি কি দিয়ে করব? এছাড়া তো আগানোর কোনো পথ নাই। এই কোরআন শুনবে না, শোনা যাবে না, শুনলে দণ্ডনীয় অপরাধ। প্রজ্ঞাপন জারি করে দিল। এখন মানুষের অবস্থা কি হবে? আল্লাহ পাল্টা প্রজ্ঞাপন জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাল্টা প্রজ্ঞাপন জারি করে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলো আল্লাহু আকবার। কে বলছে কোরআন শোনা যাবে না? যেখানেই কোরআন তেলাওয়াত হতো শুনবা, সেখানেই দাঁড়ায় যাইবা। রাস্তার মানুষ বাসায় আর যাইবা না। রওনা করছো, গার্মেন্ট ছুটি হয়েছে, বাসায় শুনতেছো কোরআনের তাফসীর হচ্ছে, দাঁড়ায় যাইবা। ওয়া আনসিতু, নীরব থাকবা। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মায়া দয়ায় ভরে দেব, রহমের ভান্ডারে তোমাদেরকে মিশিয়ে নেব। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ
এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায় যারা, করবে জারি কোরআনে যে দরায়। জোরে বল মারহাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরআন হযরত ওমর জারি করেছিলেন বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে বল সুবহানাল্লাহ। ওমরের দেশটা বড় না আমগো দেশটা বড়? ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল, আর আমাদের বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল। ওমরটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। এরপরে ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, আর মদিনা থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ পানি পান করতে নদীর ঘাটে আইসে একসাথে পানি পান করে গালে গাল মিলায়া। হরিণ সিংহর দিকে তাকায় না, সিংহ হরিণের দিকে তাকায় না। হরিণ দূরে যায় দাঁড়ায়, কো মামা একটু দাঁড়ান, এটা কথা আছেন। কি কথা? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারছি না, দৌড়ায় ধরছেন আর খাইছেন, কিন্তু এখন এত পরহেজগার কেমনে হইলেন? গালে গাল মিলে পানি পান করলাম, পাইকিনা কেমন আছে একটু জিজ্ঞাসা করলেন না, ঘটনাটা কি? সিংহ ডাক দেখো হরিণ বেড়া বাকিনা কথা কম কম, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। जोरे कर मारहाबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন দিয়া, ও মুসলমান, এই কোরআন দিয়া, এই ছোট্ট একটা কিতাব দিয়া দুনিয়া অর্ধেকটা দুনিয়া চালাইছে। বাঘ আর হরিণ একসাথে পানি পান করছে, সিংহ হরিণ এক ঘাটে পানি পান করছে, কেউ কাহার দিকে তাকানোর সাহস পর্যন্ত হয় নাই। কেমন শাসনটা ছিল! হযরত ওমর রোম দখল করছে, মানে ইটালি দখল করছে, পারস্য মানে রাশিয়া, ইরান রাশিয়া পুরোটা দখল করছে, ইয়েমেন দখল করছে, অর্ধেকটা দুনিয়া দখল করছে, কিন্তু জেরুজালেমটা এখনো দখল করতে পারে নাই। জেরুজালেম মানে ইসরায়েল, ওই ইহুদি জেরুজালেম ফিলিস্তিন এলাকাটা দখল করতে পারে নাই। এই জন্য হযরত ওমর চিঠি লিখছে জেরুজালেমের ইহুদিদের কাছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলছি, চিঠি পাওয়া মাত্রই বাইতুল মুকাদ্দাসের চাবি কাঠি, কাগজপত্র, খারিজনামা এবং মিউটেশন নামা সমস্ত কিছু সহ, কাগজপত্র চাবি সহ ওমরের কাছে মদিনায় পৌঁছায় দাও। যদি দেরি করো আমি সেনা পাঠাইতেছি, রোম পারস্য পরাশক্তি টিকা নাই, তোরাও টিকতে পারবি না। আল্লাহু আকবার। হযরত ওমরের চিঠিটা পৌঁছে গেছে কোথায়? জেরুজালেম। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠি পড়তেছে, পশমের গোড়ায় পানি বের হইতেছে। আল্লাহু আকবার। কাঁপতেছে, ঘাম মরগাম দিতেছে। চিঠির উত্তর লেখছে, জলদি করে যা। চিঠির উত্তর লেখছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনার সাথে যুদ্ধ করার ক্ষমতাও নাই, নিয়ত নাই আমাদের, আমরা আপনার সাথে যুদ্ধ করব না, করার নিয়ত নাই। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমাদের একটা আরজি, সেটা হলো আপনি দয়া করে একটু জেরুজালেম একটু ভিজিট করে যান, বেড়ায়া যান। আপনি কি শক্তি দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করছেন, এই শক্তির উৎসটা কি আমরা একটু দেখতাম। কোন আদর্শ? আপনি কি সেনা বলে দেশ দখল করছেন, নাকি পয়সার বলে, নাকি লৌহ মানব হিসাবে, নাকি ধমক দিয়া, নাকি আদর্শর বলে? কি কারণে আপনি অর্ধেকটা জাহান দখলে নিলেন? এটা পরীক্ষার জন্য আপনারা দেখতে চাই। আপনি জেরুজালেম আসেন, নিরস্ত্র হয়ে আসেন, আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, সংগ্রাম করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর পায়া হযরত ওমর গোলামরে বললেন, উট রেডি করো, জেরুজালেম যেতে হবে। আল্লাহু আকবার। গোলাম উট রেডি করলো, উটের মাথায় গদি বসাইলো, লেগাম লাগাইলো, চাবুক নিল। হযরত ওমর
উটের পিঠে উপরে বসলেন। বসার পরে গোলামরে বললেন, টানো, সামনে ধরে টানো। গোলাম রশি ধরে টানতেছে। ওমর বসে বসে তসবিহ পড়তেছে, কোরআন পড়তেছে। হঠাৎ করে আসছে, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব বন্দার উপরে বিন্দু পরিমাণ অত্যাচার করে না, জুলুম করে না। হযরত ওমর হঠাৎ করে দেখতেছে কতটুক গেছে, দেখে 1 মঞ্জিল গেছে 3 মাইল। 3 মাইল যাওয়ার পর হযরত ওমর গোলামরে ডাক দেখো, দাঁড়াও গোলাম, দাঁড়াও। গোলাম দাঁড়াইছে। হযরত ওমর উটের পিঠ থেকে লাফতে নাই ম্যাম। গোলামরে কয়, এবার তুমি উটের পিঠের উপর উঠে বসো। সুবহানাল্লাহ, তুমি উটের পিঠের উপর উঠে বসো। এবার অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর লাগাম ধরে টানে, আর গোলাম ওই উটের পিঠের উপরে বইসা দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কত দোয়া ইউনুস ফরজ কে লেগে, ইউনুস সরকার এসে লেগা কয় না, তো দোয়া ইউনুস পড়ে তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ফরজ কে লেগে। কয় পড়ি যে মুসিবত আছে সামনে। কয় কি মুসিবত? হয়তো ঠাড়া পড়বো, না হলে আসমান ভাঙ্গে পড়বো মাথায়। কারণটা কি? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের পুত গোলাম উপরে বসে রয়েছে, ঠাড়া পড়বো ঠাড়া। ওমর ডাক দেখো, গোলাম এটাই মানবিক মর্যাদা, এটাই নেই নিষ্ঠা, এটাই আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। কথা ঠিক কিনা? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, ওমর এবার রশি ধরে টানে। গোলাম বসে রয়েছে, এইভাবে যাইতেছে। গোলাম ডাক দেখো, বস এখন তো আমরা রাস্তায় মরুভূমি পার হইতেছি। কে গোলাম কে মনিব কেউ চিনে না, চিনের পরিচয় দরকার নাই। এই জন্য আমনে টানলে অসুবিধা কি, আমি টানলে অসুবিধা নাই, চলছে। কিন্তু যখন আমরা জেরুজালেমের একটু পাশে পৌঁছে যাব, যখন আপনাকে রিসিভ করার জন্য মানুষ আগায় আসবে, ওই সময় যদি আমার টানের সিরিয়াল আসে তাহলে তো ভালো, আমি টানবো, আপনি বসা। আর যদি আপনার সিরিয়াল আইসা যায়, দয়া করে আমারে দিয়ে দেন, আমি টানবো, আপনি বসবেন। ওমর কই কি জন্য? নতুবা তো মালা সব আমারে দিব, আপনার তো মালা টালা কিচ্ছু দিত না, আপনার গোলাম মনে করবো। ওমর কয়, খবরদার, এইটাই আদর্শটা দেখানোর জন্যই তো আমি জেরুজালেম আইছি। তুই দোয়া কর সিরিয়ালটা যেন এমন হয়, তুই দোয়া কর রে গোলাম সিরিয়ালটা যেন এমন হয়, লাস্টে সিরিয়াল ওমর টানবে, গোলাম বসে থাকবে। যেই কথা সেই কাজ, সর্বশেষ সিরিয়াল আসছে। পালা বদল হইতে হইতে ওমরে টানে গোলামে বসে, গোলামে টানে ওমরে বসে, এইভাবে চেন বদলাইতে বদলাইতে সর্বশেষ সিরিয়াল আসে, গোলামে বসবে, ওমরে টানবে। আল্লাহু আকবার। এখন গোলাম বই তো চায় না, ডরে। ওমরকে দেখছো ডান্ডাটা একটা কূপ দিব, কাল্লাটা ফালাই দেবো, সোজা উঠে বইছে উপরে। এখন গোলামের রশি ধরে টানে। জেরুজালেম কর্তৃপক্ষ দৌড়ে আইসে, আয়া সব মালা গোলামের গলায় পরায়। আর কো বালা বা প্রেসিডেন্ট সাহেব শরীরটা বালা, প্রেসিডেন্ট ও হযরতে উমরকে নয় গোলামকে মালা পরাইতেছে, সিলুট দিতেছে, শুভেচ্ছা জানাইতেছে। গোলাম কয়, বাবা আমি না, আমি না, উনি উনি। ও রশি টানতেছে, উনি হইল অর্ধেক জাহানের বাদশা, মালাটা উনাকে পরাও, আমাকে নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে যাও, মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কুরবানি। এদের পায়ের ধুলা এক পাল্লায় রাখলে, তামাম দুনিয়ার ওলিয়া উলিয়ার এক পাল্লায় রাখলে এদের পায়ের ধুলার ওজন বেশি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতে, আবু বকর আজকে মন চাইতেছে মসজিদে নববীতে একটা ইন্টারভিউ নিত, ইন্টারভিউ নিমু কোনে পারবা? ইনশাআল্লাহ। ঠিক আছে আবু বকর, শুরু স্টার্ট করলাম। আজকে জানাজায় গিয়েছিলে কে? আবু বকর কয় আমি। লাব্বাইক, আল্লাহু আকবার। আজকে এতিমরে খানা খাওয়াইছিল কে? আবু বকর কয় আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছিল কে? আবু বকর কয় আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর কয় আমি। আজকে নফল রোজা রাখছিলে কে? আবু বকর বলে আমি।
আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর লাভই আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আমি। আজকে জানাজায় গিয়েছিলে কে? আমি। আজকে নফল রোজা রাখছো কে? আমি। সাইরোডের মধ্যে আমি। আল্লাহ নবী কয় এই 7টা গুণ একত্রিত হয়েছে যার ভিতরে, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে কও সুবহানাল্লাহ। মেরে বায়া দুস্থ বুজুর্গ, এক একটা সাহাবায়ে কেরামের জিন্দেগি আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু তাদের গুণ শেষ হবে না। নবী কয় সাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা আপনা সাহাবীর অনুসরণ করবা তুমি জান্নাতি হয়ে যাইবা, হেদায়েত পেয়ে যাইবা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যারা, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আর সাহাবীরা যদি এক মুঠ দান করে আর তুমি এক উহুদ পাহাড় দান করো, আমার সাহাবীর আধা মুঠের বরাবর সব তুমি পাইবা না। আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, এইজন আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই রে সাহাবায়ে কারাম, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে টার্গেট বানাইও না। আমাকে মহব্বত করো বলেই তাদেরকে মহব্বত করবা, আর যারা তাদের সাথে দুশ্মনী রাখবা আমার সাথে দুশ্মনী রাখছো, এই জন্যই দুশ্মনী রাখবা আমি মনে করে নেব। আল্লাহর হাবিব বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ জামানা আমার জামানা, মানে সাহাবা কেরামের জামানা, অতঃপর তাবিঈনের জামানা, অতঃপর তাবে তাবিঈনের জামানা। এক একটা সাহাবী আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর 28,000 সাহাবী নাম লেখাইছে, 40,000 কাফেরের মোকাবেলা করবে, সংখ্যা তো মাশাআল্লাহ অনেক। আবু বকর হুজুর কিছু নাই, টাকা পয়সা যুদ্ধ করব কি দিয়া? কাফেররা বলছে মদিনা ঘেরাও করে আমাদেরকে মারবে, ইসলামের নিশানা উপড়িয়ে ফেলবে, নাউজুবিল্লাহ। নবী ডাক দেখো, আবু বকর আমি আগে তোমার থেকে জানতে চাই বাজান তুমি কি দিবা? আবু বকর হুজুর আমি এখন কমু না, আমি ঘর থেকে আইসা কমু। ঠিক আছে ঘরে যাও। আবু বকর ঘরে গেছে, বাজার থেকে 2টা চট কিনে নিয়ে গেছে, দুপাট্টা সালাদ চট কিনে নিয়ে গেছে, নিয়ে একটা নিজে পড়ছে আর একটা বউরে পড়াইছে। পড়াইয়া পরনের কাপড়গুলো খুলছে, শিল, পাঠা, জাতা, বদনা, বালিশ, খাতা, আটা যা ছিল ঘরে সব গাটুরি বাইদা নবীজির দরবারে হাজির করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি কয় আবু বকর কি আনছো? কয় নবী আল্লাহ আল্লাহর রাসূলকে ঘরে রাইখে আইছি, এছাড়া একটা সুতা উড়াইকে আসি না, সব নিয়ে আইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি আবু বকরকে বুকের মধ্যে জড়ায় ধইরা কপালে চুমুকায়, গালে চুমুকায়, আর কয় বাবা তোমার ঋণ শোধ করতে পারবো না, দোয়া করি আল্লাহ যেন জান্নাত দিয়া তোমার ঋণটা পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি যখন আবু বকরকে বাসনা করতেছে, আদর করতেছে, ওমর খুঁটির মধ্যে দাঁড়ায় কাঁদতেছে, ফিলার ধরে কাঁদতেছে। নবী কয় ওমর তুমি কাঁদো কেন? কয় হুজুর জীবনেও আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিলাম যেমনি হোক তাকে ওভারটেক করবো, আইজও ফাললাম না। কয় কেমনে ফাললা না? কয় আমি নিয়ত করে আইছি আমার জীবনের অর্ধেক সম্পত্তি লেখা দিব, কিন্তু আইসা দেখি আবু বকর সব লেখা দিছে, আইজও তো ফাললাম না। নবী কয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মত একসাথে হয়েও যদি বাজি ধরো, তারপর আবু বকরের সাথে পারবা না। নবী বলেছিলেন তামাম উম্মতের নেকি এক পাল্লায় রাখো, আর আমার আবু বকরের নেকি এক পাল্লায় রাখো, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, একদম মারা যাবেন, বিদায় হয়ে যাবেন, রবিউল আউয়ালের চাঁদ উঠছে, অত্যন্ত অসুস্থ, একটা ভিক্ষুক ডেলি আসতো আম্মা জান আয়েশার ঘরে। ওই ভিক্ষুকটা আইসে, আয়েশা শুনতেছে সাহাবীরা নবীকে ঘেরাওতে বসে রয়েছে। ভিক্ষুক কয় নবীর অবস্থা কি? অবস্থা খুবই শোচনীয়, আজকে দিনটা পার হয় কিনা, রাতটা পার হয় কিনা, নবী মারা যাইতে পারেন, অত্যন্ত অসুস্থ। ওই ভিক্ষুক তো ভিক্ষার তালে আছে, কুত্তা আছে না আড্ডি, কথা কোন ঠিক কিনা? সে কয় হায়
নবী যদি মারা যায় তাহলে কে আছে এমন মদিনায় যার ঘরে আসলে কোনোদিন খালি হাত ফেরত দিবে না? কারণ নবীর ঘরে এসে কোনোদিন খালি হাত ফেরত যায় নাই। নবীর কানে কথাটা এসে গেছে, নবীকে ওই ভিক্ষুকরে আমার কাছে আনো। আবু বকর ওই ভিক্ষুকরে ধরে আনছে। তুমি কি কইছো? নবী ঘরের ভিতর থেকে শুনে ফেলাইছে। আমি বলছি জীবনেও নবীর ঘর থেকে খালি হাত ফেরত যাই নাই, অনেকের ঘর থেকে খালি ফেরত গিয়েছি, কিন্তু নবীর ঘরে ডেলি ভিক্ষা করতে আইলো, কিছু না কিছু একটা হাঁটতে হইলো, নবী আমার দিছে, খালি হাত ফেরত যাই নাই। কিন্তু শুনতেছি নবী মারা যাবেন, নবীর ইন্তেকালের পরে এমন মানুষ কই পাবো যার কাছে গেলে কোনোদিন ফেরত যাওয়া যাবে না? নবী কয় উম্মতের দিকে আয়, আগামী কালকে যদি মদিনায় এসে নবীরে না পাও, আবু বকরের দুয়ারে যাইও। নবীর ঘর থেকে যারা খালি হাত ফেরত যাও না, আবু বকরের ঘর থেকেও ফেরত যাইবা না। আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, এত কিছু করার পরও হযরতে সিদ্দিক আকবর আল্লাহু আকবার ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতো আর মোনাজাত ধরতো। এমন মোনাজাত, এক মোনাজাতে 2 ঘন্টা 3 ঘন্টা সারা রাত পার হয়ে যেত। মোনাজাতের মধ্যে কাঁদতো, হুজবি লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাদ তাআতি কালিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাজিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রব্বি আনতা লি নি'মাল ওয়াকিল। মারহাবা। আল্লাহ নবী বলেন আবু বকর, আমি ওই আল্লাহর কসম খায় বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, আমার আবু বকর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আমার আবু বকর যখন জান্নাতের গেটে দাঁড়াবে তখন একসাথে 8টা গেট দিয়ে রিসিভ করা হবে। তারা বলবে এদিকে আসেন, ওরা বলবে ওই দিক দিয়ে ঢোকেন, ওরা বলবে ওই দিক দিয়ে ঢোকেন, ওরা বলবে ওই দিক দিয়ে ঢোকেন। একসাথে 8টা গেট দিয়ে রিসিভ করা হবে। উনি হলেন হযরতে সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। হযরতে আবু বকরকে সাপে কামড় দিছে। নবী ডাক দেয়, কয় সাপ আয়, বের হয়ে আয়। আমার সাথে আবু বকরকে কামড় দিলি, তুই কার পারমিশন নিলে আমারে ক? সাপ মাথা বের করে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সালাম জানাই। নবী গো, আপনাকে দেখার জন্য আমি 100 বছর আগে এখানে এসে বসে রয়েছি। আল্লাহু আকবার। 100 বছর আগে এখানে বসেছিলাম এই গুহায়, আপনাকে দেখার জন্য এদিক দিয়ে ছিদ্র করছি, এদিক দিয়ে ছিদ্র, এদিক দিয়ে ছিদ্র, বিভিন্ন দিক থেকে দেখবো আপনাকে কত সুন্দর লাগে। কিন্তু আপনার আবু বকর নিজের পরনের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রের মুখগুলো বন্ধ করে দিছে। একটা ছিদ্র খোলা ছিল, এখানে পাউডার দিয়ে চাপ দিয়ে রাখছে। আমি বহুবার গুঁতো দিছি লেজ দিয়ে পাউডার সরানোর জন্য, পাউডার সরায় নাই। এখন দেখলাম আপনাকে দেখা হবে না, এই জন্য আমি নিরুপায় হয়ে কামড় দিছি। নবী কয় কামড় দিবি কেন? আমারে না দেখে থাকবি, তবু তো আবু বকরকে কামড় দিতে পারোস না। সাপ কয় ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলেছেন, আমি আবু বকরকে কামড় দিতাম না, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে যদি আবু বকর অসুস্থ হয়ে যায়, যে গুহায় আবু বকর অসুস্থ হবে ওই গুহায় পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ঘুমায় রয়েছে। আপনি যদি মুখের থুতু লাগায় দেন, আপনি যদি হাতটাতে একটু শুয়ে দেন, অথবা মুখের থেকে থুতু লাগায় দেন, আমার মতো কোটি কোটি সাপের বিষ পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই আবু বকরের সাথে আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবীর সাথে কারা জান্নাতে যাইতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আমি তো একদিনে মাহফিল অনেকটি করি, আজকে আর মাহফিল নাই, একটু লম্বা সময় দিয়ে অসুবিধা হইব গো।
শরীরটা বালা না জ্বর, তারপরেও যেহেতু শুনতেছেন আপনারা, তাহলে একটু সময় দেই। রাজি আছেন? শোনাই সাহাবীদের ঘটনা। কারা শুনবেন? হাত বাড়ান। লিল্লাহি আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে করে আমিন। আল্লাহ সাহাবায়ে কেরামের সাথে জান্নাত দিও, জোরে করে আমিন। আল্লাহ আখেরি মুনাজাত করে এমন মুনাজাত দেব, আমার বাপের পুতনাতে কান্দে না, কান্নার লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? চোখের পানি ছেড়ে কেঁদে বাড়িতে যাব। কারা রাজি আছেন? হাত বাড়ান। বাবা মার জন্য প্রাণ ভরে দোয়া করব, দিলে সাক্ষী দিবে যে মোনাজাত তো বহু করছে, আজ যেটা মনে হয় লাগিয়া গেছে। এটা মনে কইতে পারে, আশা করি ইনশাআল্লাহ। এই দোয়া করে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে করে আমিন। আল্লাহ হায়াতে বরকত দাও, জোরে করে আমিন। আল্লাহ সুস্থতা বরকত দাও, জোরে করে আমিন। এখানে যারা আছেন বেশিরভাগ আপনার শ্রমিক, বাড়িওয়ালা কম, বেশিরভাগ বারাটিয়া। কথা ঠিক? মিলের মালিকরা নাই, মিলের শ্রমিকরা। কথা ঠিক কিনা? কোটি টাকা লাখ টাকা ছায়া লাভ নাই। এই এতিমখানা মাদ্রাসার জন্য 5টা মিনিট বইলা পরে আমি আবার সামনের দিকে আগাইতেছি। আল্লাহর হাবিব 313 জন সাহাবী নিয়া সিজদায় পড়ে উহুদের ময়দানে কাঁদতেছেন। আল্লাহ বদরের ময়দানে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন লাম তানসুর হাযিহিল ইসাবা, এই ছোট্ট ক্ষুদ্র দলটিকে তুমি যদি সাহায্য না করো, লা তুবাদ আলাল আরদে, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেছিলেন। আল্লাহ তাআলা 9,500 ফেরেশতা পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই 313 জন সাহাবীর নাম না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর 6 মাস 16 দিন বয়সে নবী হইছেন। 40 বছর 16 দিন বয়সে নবী হইছেন। এই 40 বছর বয়সে নবী হওয়ার পর মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। 13 আর 10 কত? 23 বছর। 40 বছর বয়সে নবীজি নবী হইয়া উম্মতের জন্য কানতে কানতে রওজা মুবারকারে শুইছেন। আল্লাহ আমারে 16 বার নেওয়াইছে, এবারও যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছি। কারা কারা যাইতে নিয়ত করছেন? হাতটা বাড়ান দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তোমার নবীর রওজা না দেখায় আমাদেরকে মরণ দিও না, দিও না, দিও না, জোরে করে আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। এবার মোনাজাত আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আমাদের শ্বশুর শাশুড়ি গুনাহ মাফ করে দেন। দাদা দাদি নানা নানির সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ, বিবি বাচ্চার গুনাহ মাফ করে দেন গো। সন্তানদেরকে নেককার দিনদার বানায় দেন। আল্লাহ, হাফেজের বাবা আলেমের বাবা হওয়ার ভাগ্য দিয়ে দেন। আল্লাহ, আগামী 1 মাস পরে পবিত্র রমজান, 30 রোজা রাখায়ও, 30 তারাবি পড়ায়ও, সেহরি খাওয়ায়ও, ইফতার করায়, আমিন। আল্লাহ, জীবনে শেষ রমজান বানায়ও না, জীবনে বারবার রোজা রাখার সুযোগ দাও, বারবার তারাবি পড়ার সুযোগ দাও, বারবার সেহরি খাওয়ার সুযোগ দাও। আল্লাহ, মক্কা মদিনার পাগলকে মক্কা মদিনা দেখাও। কেমন গো বাইতুল্লাহর গিলাপটা পাজা মারা ধরতে মন চায়, আপনার নবীর রওজায় সালাম দিতে ইচ্ছে করে। আল্লাহ, তোমার নবী শুয়ে রয়েছে জিন্দা, সালামটা দিলেই কও ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি। উম্মত রে কি জন্য আইছো কও, তোমার সালাম নিছি, আমার সালাম লয়া যাও।
আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আল্লাহ জীবনের ছোট বড় জানা অজানা সগীরা কবিরা শিরিক বেদাত ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ মায়া করে মহব্বত করে তোমার নবীর উম্মত বানাইছো, জাহান্নাম দিলেও তো লাভ হবে না, আল্লাহ জান্নাত দিলে তোমার কোনো ক্ষতি হবে না। মেহেরবানি করে জান্নাতের নামটা লেখা দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার মাও নাই যার সংসারে, বাবা নাই যার মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকটা ভাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন। আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ ঋণ ফিন দূর করার তৌফিক দেন। আল্লাহ যেভাবে তোমার বন্দারা দিয়েছে আল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমি মুসাফির দোয়া করলাম, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ হজ উমরা করার তৌফিক নসিব ফরমাও। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप পড়লা কো সালাম, হামিদ महमूद अहमद आप पढ़ला को सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो, तो नजर की सामने हो मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन। अल्लाह को हेलाल शब्द दुआ চাইছে, মিলন শব্দ দুয়া চাইছে। আল্লাহ 10,000 15,000 টাকা করে কয়েকজন সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ সবার সকলের পিতা মাতাকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। মদিনায় রুবেল ভাই দেশের বাইরে যাবে দোয়া চাইছে, আল্লাহ সহি সালামতে তুমি তাকে বিদেশে পৌঁছায় দাও। আল্লাহ ইনকাম বাড়ায় দাও, এতিমদের সাহায্যের হাত প্রসারিত করে দাও। আল্লাহ হুজুরের ছেলেরা অনেক দিন পর্যন্ত আইসিইউতে ছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আল্লাহ আমার ভাইয়ের সন্তানটাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আমার একটা ছেলে আজকে এই রাত 10টা বাজে রিলিজ হয়েছে, এটাও একটু ঠান্ডা নিউমোনিয়ার কারণে হসপিটালে ভর্তি ছিল আমার ছোট বাচ্চারা। আল্লাহ তাকেও তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ অন্য কাহারো বাচ্চাকে আল্লাহ এমন কষ্টে তুমি ফেলায় না। আল্লাহ বিশেষ করে মুরব্বীরা ছোট বাচ্চারা এই শীতের দিনে আল্লাহ তুমি সাবধানে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মদিনায় পৌঁছার তৌফিক দাও। আল্লাহ মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। রমজানের প্রত্যেকটা রোজা রাখাও, সেহরি খাওয়াও। আল্লাহ ডায়াবেটিসে আক্রান্ত, আল্লাহ যেভাবে মানুষ বৈশা তাকে 3 ঘন্টা বললে যাবে না, কিন্তু স্বাস্থ্য কোলায় না, স্বাস্থ্য তুমি শুদ্ধ করে দাও। আল্লাহ আল্লাহ শরীরের কুয়াত বাড়ায় দাও। আল্লাহ স্মরণ শক্তি আরো বাড়ায় দাও। আল্লাহ লিভার কিডনি আল্লাহ তুমি ভালো রাখো। সকল কিসিমের বিপদ আপদ থেকে তুমি হেফাজত ফরমাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।